হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেইলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, হাতে দেখতে পাচ্ছ কাঁঠাল, জাতীয় ফল। নাম কি আর সাথে সাথে হয়েছে? এর সব কিছুই খাওয়া যায়। আজকে এমন একটা জিনিস দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা দেখলে অবাক হয়ে যাবে, এবং এত সুস্বাদু রান্না আগে কখনো খেয়েছো বলে মনে হয় না। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে পাবো যা রান্না করবো সেটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তুমিও এটা তৈরি করে খেতে পারবে। ঠিক আছে, তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি। বন্ধুরা, প্রথমেই কাঁঠালগুলোর কোয়া তুলে নিয়ে মাঝখান থেকে এই মোথাটাকে বের করে নিচ্ছি। এরপর এটাকে উপরের অংশ কেটে ফেলে দিয়ে নিচের অংশটাকে গরম জলে 5 মিনিট ধরে সিদ্ধ করে নেব। জিনিসটা এমনিতেই ফাঁপা, খুব বেশি সময় লাগে না। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধর পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি ছোটো ছোটো করে আলু কেটে রেখে ভেজে নিচ্ছি। এই মোথাটাকে দেখো বন্ধুরা, আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যতটা ছোট টুকরো হবে ততটাই বেশি ভালো হবে খেতে। আর দেখো, যে সিদ্ধ করার পরে ফাঁপা জিনিসটাতে কিছুটা জল ছিল, সেই জলটাকে চিপে চিপে বের করে দেব। এবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে কাঁঠালের এই অংশটাকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 10-12টা কাঁঠালের বিচি 2 ভাগ করে। এটাকে একসঙ্গে নিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এক্ষেত্রে কম রাখবো প্রথমে, কেননা লবণ আবারও কাঁঠালের অংশের ভিতরে ঢুকে খারাপ লাগতে পারে। তাই পরবর্তী পর্যায়ে শেষের দিকে লবণ দিব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারচিনি এবং 2টো এলাচ, 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ সময়ের জন্য। খুব সামান্য জল দিয়ে দিচ্ছি একটু, যাতে করে মশলাটা কষানো যায়। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা আর খুব সামান্য একটু রসুন বাটা। যারা রসুনের গন্ধ পছন্দ করে না তারা রসুন স্কিপ করতে পারো। এবার সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যতটা খাবে ঠিক সেই পরিমাণে দেবে। আমি আমার পছন্দ মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুঁড়ো। কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা একদম শুকনো শুকনো থাকলে বেশি মজা হয়, সেভাবে রান্নার চেষ্টা করবে। এবার সব শেষে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেছে কিন্তু আমার আজকের কাঁঠালের মোথার রেসিপিটা। এটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তোমরাও খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।